হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে নতুন বছরে অর্থাৎ 2026 সালের বছরের প্রথম একাদশী পালিত হয়েছে 14 জানুয়ারি বুধবার। এই একাদশীর নাম হচ্ছে ছটতিলা একাদশী। আর এই একাদশীর দিন পালিত হয়েছে মকর সংক্রান্তি, অর্থাৎ পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি, যা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয়, তেমনি আষাঢ় সংক্রান্তি থেকে দক্ষিণায়ন শুরু হয়। তাই 2026 সালের 14 জানুয়ারি পালিত হয়েছে ছটতিলা একাদশী, অর্থাৎ বছরের প্রথম একাদশী, তার সাথে মকর সংক্রান্তি। বিশেষ করে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ছটতিলা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন এই ছটতিলা একাদশীর দিন আপনারা কোন নিয়মে ব্রতটি পালন করবেন। আর বিশেষ করে এই ছটতিলা একাদশীর দিন কোন কোন খাবার এই একাদশীর দিন গ্রহণ করা উচিত নয়। পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এই ছটতিলা একাদশীতে আপনারা কিভাবে ব্রতটি পালন করবেন বা কি কি কাজ এই ছটতিলা একাদশীর দিন অবশ্যই করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নতুন বছরের প্রথম একাদশী ছটতিলা একাদশী হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি পৌষ মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই একাদশী পালিত হয়। এই একাদশী বিশেষ করে তিলের 6টি কাজ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। ছটতিলা একাদশী 2026 সালের প্রথম একাদশী নামেই পরিচিত। এই একাদশী ব্রতটি 14 জানুয়ারি বুধবার একাদশীর দিন, অর্থাৎ এই শুভ দিনে আপনারা এই ছটতিলা একাদশীর ব্রতটি পালন করবেন। ছটতিলা একাদশী হলো ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি অত্যন্ত শুভ উপবাস। এটি দেহ, মন এবং আত্মাকে পবিত্র করার জন্য তিলের ব্যবহার উপর জোর দেওয়া হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রতের সময় তিল ব্যবহার করলে তা দারিদ্র্য, নেতিবাচকতা, পাপ এবং দুঃখ দূর করতে সাহায্য করে। ছটতিলা একাদশীর সময় 6টি উপায়ে তিল ব্যবহার আপনাদেরকে করতে হবে। তা কীভাবে ব্যবহার করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। ছটতিলা একাদশীতে দান, পবিত্রতা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য সবচেয়ে শক্তিশালী এই একাদশী ব্রতগুলির মধ্যে ছটতিলা একাদশী অত্যন্ত পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ। সনাতন ধর্মে ছটতিলা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সকল ভক্তরা 14 জানুয়ারি বুধবার এই ছটতিলা একাদশী ব্রতটি পালন করবেন তার আত্মা বহু জন্মের পাপ থেকে পবিত্র হবে এবং ঐশ্বরিক করুণা লাভ করতে পারবেন। ভগবান বিষ্ণুর সাথে সংযোগ ছটতিলা একাদশীর ব্রহ্মাণ্ডের রক্ষা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি দিন। এই ব্রত পালন করলেই মানুষের জীবনে নেতিবাচকতা শক্তি থেকে সুরক্ষা, দুঃখ কষ্ট থেকে মুক্তি, সমৃদ্ধি ও শান্তির আশীর্বাদ পেয়ে থাকে। বিশেষ করে পাপ থেকে মুক্তির জন্য এই ছটতিলা একাদশীতে তিলের গুরুত্ব অনেকটা রয়েছে। তিলের বীজ পবিত্রতার প্রতীক। এগুলো শরীর এবং মনকে অসুচিতা দূর করে। তিল দান করলে প্রচুর পুণ্য হয়। বিশ্বাস করা হয় যে বা যারা এই একাদশী ব্রতটি পালন করে তিল দিয়ে দান করেন তারা অনেক যজ্ঞের করার সমান আশীর্বাদ লাভ করতে পারবেন। তো অবশ্যই শ্রবণ করবেন ছটতিলা একাদশীর ব্রতের পালন কিভাবে করবেন। আর এই ছটতিলা একাদশীর দিন আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। যে খাবারটি আপনারা 14 জানুয়ারি বুধবার এই ব্রত পালন করলে, এই খাবার গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তাই বিশেষ করে মনোযোগভাবে শ্রবণ করবেন এই ছটতিলা একাদশীর দিন কিভাবে ব্রত পালন করবেন, কি কি নিয়ম করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে আসবে। অবশ্যই প্রথমত আপনাদেরকে ছটতিলা একাদশীর পুজো বিধি অবশ্যই শ্রবণ করতে হবে। 14 জানুয়ারি ছটতিলা একাদশীর দিন এইভাবে পুজো করলে তা অত্যাধিক পুণ্য লাভ করতে পারেন আপনারা। প্রথমত 14 জানুয়ারি বুধবার সকালে ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ ভোর 4টে থেকে 6টার সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং পবিত্র নদীতে স্নান করতে হবে। যদি আপনারা পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জল, সামান্যটুকু গঙ্গা জল এবং তিল যোগ করে স্নান করতে হবে এই ছটতিলা একাদশীর দিন। যেহেতু এই ছটতিলা একাদশীর সাথে মকর সংক্রান্তি পালিত হয়েছে তাই স্নানের জলে অবশ্যই আপনারা তিল যোগ করে স্নান করবেন এবং আপনার ঠাকুর ঘর বা পুজোর জায়গা পরিষ্কার করতে হবে।
পরিষ্কার সাধারণ পোশাক পরুন, বিশেষ করে কালো পোশাক এড়িয়ে চলতে হবে। এবং এই ছটতিলা একাদশীর দিন অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। এরপর ভগবান বিষ্ণুর মূর্তি বা প্রতিমার সামনে বসে একটি প্রতিজ্ঞা করুন ভক্তির সাথে উপবাস পালন করা, যেটিকে বলা হয় সংকল্প ব্রত করুন। শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক পবিত্রতা অর্জন করুন। আন্তরিকতার সাথে সমস্ত নিয়ম মেনে চলতে হবে এই ছটতিলা একাদশীর ব্রতের দিন। পুজোর প্রস্তুতিতে অবশ্যই ভগবান বিষ্ণুর মূর্তি ছবি অবশ্যই রাখতে হবে এবং তিল, তুলসী পাতা, পঞ্চামৃত, ফুল, ধূপ, দিয়া, ফল, প্রসাদ, জল, চন্দনের পেস্ট, পুজোর জায়গায় 1 বাটি তিল বীজ রাখবেন। বিশেষ করে এই ছটতিলা একাদশীতে তিলের ভূমিকা অত্যাধিক, তাই অবশ্যই আপনাদেরকে তিল রাখতে হবে। এরপর ভগবান বিষ্ণুকে যদি আপনারা তিলের নাড়ু বা তিলের পিঠা নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। পুজোর সময় অবশ্যই প্রদীপ, ধূপ জ্বালাবেন। অবশ্যই প্রদীপে তিলের তেল ব্যবহার করতে হবে। এরপর ভগবান বিষ্ণুকে ফুল, তুলসী, চন্দন অর্পণ করবেন। তিল অর্পণ হিসেবে তিল নিবেদন করবেন। বিষ্ণুর সহস্রনাম বা সহজ বিষ্ণু মন্ত্রগুলো পাঠ করতে হবে। গভীর ভক্তি সহকারে এই দিন আরতি করবেন এবং ছটতিলা একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করবেন। উপবাসের সময় আপনাদেরকে কয়েকটি খাবার, যেগুলো খাবার আপনারা গ্রহণ করলে ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না, অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই জানবেন কি কি খাবার এড়িয়ে চলবেন। সন্ধ্যা দেওয়ার সময় অবশ্যই প্রদীপ প্রজ্বলন করবেন। প্রসাদে তিল দিয়ে তৈরি করতে পারলে তা আরও ভালো ফল হতে পারে। সকলের মাঝে অবশ্যই তিলের প্রসাদ নিবেদন করবেন এবং পুজো শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি অবশ্যই 108 বার এই পবিত্র দিনে জপ করবেন। এরপর পরের দিন অর্থাৎ 15ই জানুয়ারি বৃহস্পতিবার সঠিক সময়ে আপনাদেরকে ব্রতের পালন করতে হবে। যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই অবশ্যই যেদিন আপনার উপবাস বা ব্রতটি পালন করবেন ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে ব্রতের পালন করতে হবে। এবার অবশ্যই শ্রবণ করবেন ছটতিলা একাদশীর 6টি কাজ কি কি রয়েছে। তিল বীজ প্রতিনিধিত্ব করে পবিত্রতা, পাপ থেকে সুরক্ষা, স্বাস্থ্য, ইতিবাচক শক্তি, অতীতের কর্মফল দূরীকরণ। 6টি রূপে তিল ব্যবহার করতে পারলে দারিদ্র, দুঃখ দূর হয় বলে বিশ্বাস করা হয়। 6টি রূপ। তিল দিয়ে স্নান করবেন, তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন, অগ্নিতে তিল উৎসর্গ করবেন, তিল দান করবেন, তিল দিয়ে তৈরি খাবার অবশ্যই ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন। পুজোয় তিল উৎসর্গ করতে হবে। এই 6টি কাজ অবশ্যই এই ছটতিলা একাদশীর দিন আপনাদেরকে করতে হবে। যদি না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। এই ছটতিলা একাদশীর দিন অবশ্যই বিশেষ করে গরিবদেরকে তিল, খাদ্য, পোশাক অবশ্যই নিবেদন করবেন। পারলে অবশ্যই বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী নিবেদন করবেন এবং বিশেষ করে এই ছটতিলা একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করতে হবে। যে সকল ভক্তরা এই ছটতিলা একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই মিথ্যা কথা বলা বা অন্যদের আঘাত করা এড়িয়ে চলতে হবে। শস্য, ভাত এবং ডাল এড়িয়ে চলতে হবে। দিনের বেলা ঘুমাবেন না। এছাড়াও পেঁয়াজ, রসুন এবং আমিষ খাবার এড়িয়ে চলতে হবে। যেহেতু এই দিন ছটতিলা একাদশী, তার সাথে মকর সংক্রান্তি, তাই বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে পালন করতে হবে। বিশেষ করে মনে রাখবেন এই ছটতিলা একাদশীর দিন যা যা খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে তা হচ্ছে পঞ্চরবি শস্য, অর্থাৎ 5 রকমের রবি শস্য আপনারা কিছুতেই গ্রহণ করবেন না। প্রথমত অবশ্যই ধান জাতীয় সকল প্রকার খাদ্য, অর্থাৎ ধান থেকে যে সকল খাবার আমরা পাই সেই সকল খাবার এড়িয়ে চলতে হবে। গম থেকে যে সকল খাবার পাই সেই সকল খাবার আমাদের এই ছটতিলা একাদশীর দিন এড়িয়ে চলতে হবে। জব বা ভুট্টা জাতীয় যে সকল খাবার পাই সে সকল খাবার আমাদের বাদ দিতে হবে। ডাল জাতীয় মুগ, মশকালাই, মসুর, ছোলা, অড়হর, খেসারি, বরবটি, ছিম এবং তিল, যে সকল ভক্তরা এই ছটতিলা একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তিল বা তিলের তেল বর্জন করতে হবে। এবং অবশ্যই আপনারা পালনের দিন অবশ্যই তিল গ্রহণ করতে পারেন, কিন্তু ব্রত চলমান আপনারা এই 5 রকমের রবি শস্য খাওয়া থেকে এড়িয়ে চলতে হবে। তিল কিছুতেই গ্রহণ করবেন না। একাদশীর দিন যা যা খেতে পারেন অবশ্যই ফল, বাদাম, নারিকেল, আলু, কুমড়ো, শসা, মূল, সবুজ পেঁপে, দুধ বা দুগ্ধ জাতীয় খাবার, বিভিন্ন ধরনের সবজি, শাক। এছাড়াও অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে ছিম এবং বরবটি বাদে সকল প্রকার খাবার গ্রহণ করতে পারেন এই ছটতিলা একাদশীর দিন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু এই ছটতিলা একাদশীর দিন মকর সংক্রান্তি, অবশ্যই আমরা গঙ্গা স্নানে কি শ্যাম্পু ব্যবহার করতে পারবো?
যেহেতু গঙ্গা স্নান করার সময় কিছুতেই শ্যাম্পু ব্যবহার করা যায় না এবং যে সকল ভক্তরা একাদশী ব্রত পালন করবেন তারা সেই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে নেবেন, কিন্তু সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে না, কেবল জল দিয়ে আপনাদেরকে স্নান করতে হবে। যে ভক্ত এই প্রশ্নটি করেছেন সে অত্যন্ত শুভ একটি প্রশ্ন করেছেন। অনেকের জানা রয়েছে, আবার অনেকের জানা হয়নি, তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন। কিছুতেই একাদশীর দিন আপনারা শ্যাম্পু করবেন না। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন ছটতিলা একাদশীর দিন কিভাবে ব্রতটি পালন করবেন, কিভাবে স্নান করবেন এবং ছটতিলা একাদশীর দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয় এবং তিলের কিভাবে ব্যবহার করবেন এই ছটতিলা একাদশীর দিন। আর অবশ্যই ছটতিলা একাদশীর দিন একটিবার হলেও শ্রবণ করবেন ছটতিলা একাদশীর ব্রত কথাটি। তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা আজকের দিনে এই ছটতিলা একাদশী ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করতে পারেন। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে একাদশী মহিমা শোনার পর অর্জুন শ্রদ্ধাভাবে প্রণাম করে বললেন, হে কেশব, তোমার দিব্য মুখ থেকে একাদশীর গল্প শুনে আমি পরম আনন্দে ভরে উঠেছি। হে মধুসূদন, তুমি কৃপা করো এবং অন্যান্য একাদশীর মহিমা বর্ণনা করো। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে অর্জুন, এখন আমি তোমাকে মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছটতিলা একাদশী উপবাস গল্প বলবো, তা অবশ্যই শ্রবণ করবেন। অনেক আগে মৃত্যুলোকে এক ব্রাহ্মণী বাস করতেন। তিনি নিয়মিত উপবাস ও তপস্যা করতেন। একবার তিনি পুরো 1 মাস ধরে উপবাস করতেন, যার ফলে তার শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। যদি তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তিনি কখনো দেবতা বা ব্রাহ্মণদের কাছে খাদ্য বা অন্যান্য জিনিস দান করেননি। আমার মনে হয়েছিল যে ব্রাহ্মণ উপবাসের মাধ্যমে তার শরীরকে পবিত্র করেছেন এবং বৈকুণ্ঠ লাভ করবেন। তিনি কখনো খাদ্য দান করেনি। খাদ্য ছাড়া প্রাণীদের সন্তুষ্ট হওয়া কঠিন, এই কথা চিন্তা করে আমি নশ্বর জগতে নেমে এসে তার কাছে ভিক্ষা চাইলাম। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, হে যোগীরাজ, আপনি এখানে কেন এসেছেন? আমি উত্তর দিলাম, আমি ভিক্ষে চাইছি। এই কথা শুনে তিনি আমাকে মাটির এক পিণ্ড দিলেন। মাটির পিণ্ডটি নিয়ে আমি স্বর্গরাজ্যে ফিরে এলাম। কিছুক্ষণ পর ব্রাহ্মণী তার নশ্বর দেহ ত্যাগ করে স্বর্গে পৌঁছে গেল। মাটির পিণ্ডটি দান করার গুণে তাকে একটি আম গাছযুক্ত ঘর দেওয়া হয়েছিল, তবে তিনি ঘরে অন্য কোনো জিনিসপত্র খালি দেখতে পেলেন। মন খারাপ করে সে আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি অনেক উপবাস এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে তোমার উপাসনা করেছি, তবুও আমার ঘর খালি পড়ে আছে, কেন এমন হলো? আমি বললাম, তোমার বাড়িতে যাও এবং যখন দেব স্ত্রী অর্থাৎ স্বর্গীয় নারীরা তোমাকে দেখতে আসবেন, তখন তাদের ছটতিলা একাদশী উপবাসের তাৎপর্য এবং নিয়ম সম্পর্কে জিজ্ঞাসা করো। তারা না বলা পর্যন্ত দরজা খুলো না। ভগবানের বাক্য মেনে তিনি তার বাড়িতে গেলেন। স্বর্গীয় মহিলারা এসে তাকে দরজা খুলতে বললেন। ব্রাহ্মণী বললেন, যদি তুমি আমাকে দেখতে এসে থাকো তাহলে প্রথমে আমাকে ছটতিলা একাদশীর তাৎপর্য বলো। তখন একজন দেব স্ত্রী বললেন, যদি তোমার ইচ্ছে হয় তাহলে মনোযোগ দিয়ে শুনো, আমি তোমাকে একাদশী উপবাস এবং নিয়ম সহ এই তাৎপর্য সম্পর্কে বলবো। যখন দেব স্ত্রী ছটতিলা একাদশীর তাৎপর্য বর্ণনা করলেন, তখন ব্রাহ্মণী দরজা খুলে দিলেন। দেব স্ত্রী ব্রাহ্মণীকে অন্য সকল নারীর থেকে আলাদা মনে করলেন। দেব স্ত্রীর কথা অনুযায়ী ব্রাহ্মণী ছটতিলা একাদশী উপবাস পালন করেছিলেন এবং এর ফলে তার ঘর ধন সম্পদ ও শস্যে ভরে উঠল। অতএব হে পার্থ, মানুষের অজ্ঞতা ত্যাগ করে ছটতিলা একাদশী উপবাস পালন করা উচিত। যে ব্যক্তি এই একাদশী উপবাস পালন করে সে জন্মগত রোগ থেকে মুক্ত লাভ করে। এই উপবাসের মাধ্যমে মানুষ সমস্ত পাপ বিনষ্ট হয়। তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করলেন ছটতিলা একাদশীর ব্রত কথাটি, যেটি 2026 সালে অর্থাৎ নতুন বছরের প্রথম একাদশী 14 জানুয়ারি বুধবার পড়েছে। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সকল ভক্তদের মনে প্রশ্ন থাকবে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।